তোমাদের কাছে আমি শেয়ার করব রান্নার রেসিপি। আমি কিভাবে শুটকির তরকারি রান্না করি এটাই তোমাদের কাছে আজকে শেয়ার করুম। তোমরা এই ভিডিওটা যদি দেখো, আশা করি আমার মতন শুটকির তরকারিটা তোমরা একটু শিখতে পারবা। আর সবাই তো পারে শুটকির তরকারি রান্না করতে, তাই না? কিন্তু আমার মতন এরকমভাবে একবার খাইয়া দেখো, অবশ্যই ভালো লাগবো। আমার তো এরকমভাবেই ভালো লাগে। প্রথমে শুটকিটি গরম জল দিয়ে ভালো করে ধুইয়া লইছি। ধুইয়া সেরে তারপরে কড়াইতে তেল দিয়ে দিছি, গরম হয়ে আইসে। আবার শুটকিটি ভাজ্যা নামাই লাইছি, একদম মাছের মতন ভাজ্যা লাইছি। আর এদিকটা দিয়া দিছি ওই তেলেতেই পেঁয়াজ আর রসুন দিয়া দিছি। এবার ভাজ্যা লাইতেছি, ভাজ্যা এবার আলু কুচিও না, মানে একটু টুমটুম করে কাটটা দিছি আলুটা, যাতে এটা আস্তে আস্তে থাকে, বেশি না ভাঙে। দেখো এদিকটা আমি এটার মধ্যে একটু লবণ দিয়ে দিছিল, দিয়া এবার ঘুইরা দিয়া দেবো একটু মজলে পরে যা আছে মশলা, যেমন মরিচ, এরপরে হলুদ, এতটুকুই দেবো, এত বেশি কিছু দিই না। আমি শুটকির তরকারিতে অনেক কিছু দেয়। এদিকে টমেটো দিয়ে দিই, শুটকিটা দিয়া ঘুইরা দিয়া দেবো জল দিয়া। তোমরা এরকমভাবে রান্না করে দেখো কীরকম লাগে, আশা করি ভালো লাগবো। আর আমার এই কড়াইটা দেখা কেউ হাসছো না কিন্তু প্লিজ। দেখো আমার কড়াইটা, আমি কিন্তু গ্যাসে রান্না করি সবসময়, চুলাতে রান্না করি না। কিন্তু দেখতে দেখা যায় চুলার কড়াই, কিন্তু চুলায় মনে হয় না, কারণ আমি চুলাতে রান্না করি না। তেল কাজটা হইতে হইতে এরকমভাবে হয়েছে যে এটা একদম এটার আর উঠাইতে পারি না। প্রত্যেকটা দিন ধুই কিন্তু পরিষ্কার হয় না। তোমরা কমেন্ট করে জানাই দিও তো কে এরকম, মানে কীভাবে ধুইলে এটা পরিষ্কার হইব। আমি জানি আমার এই রেসিপি দেখে অনেক রকম কথা কইব, কিন্তু কিছু করার নেই। আমি যখন ভিডিও করা শুরু করেছি তাহলে তো আমার তো ভিডিও করতে হবে, বয়ে যদি দেবো, সব কিছু করতে হবে। লজ্জা করলে তো আর ফেসবুকে কাজ করা যেত না, তাই না? দেখো আমার শুটকির তরকারি, তোমাদের কথা কইতে কইতে শুটকির তরকারি হয়ে গেছে, নামাইলে সেটা দিয়ে আমি এবার এক থালা ভাত ফিনিশ করলাম। আর আমাদের ঘরে এরকম তরকারিটা খুবই পছন্দ করে। টাটা।